নতুন বছরে সংসার খরচ আরও বাড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ৬৫ পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। শুধু তাই নয়, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচেও বাড়তি ভ্যাট বসানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। মানুষের যখন নিত্যপণ্যের বাড়তি চাপে চিড়েচেপ্টা অবস্থা, তখনই মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসছে নতুন করে এই বাড়তি ভ্যাটের খড়গ। নতুন ভ্যাট আরোপের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। অচিরেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। NBR সূত্রে জানা যায়, IMF সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে ভ্যাট হার যৌক্তিক করার কথা বলেছে। সংস্থাটির পরামর্শ মতে মানুষের প্রতিদিন ব্যবহার্য ৬৫ পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এ তালিকায় উল্লেখযোগ্য পণ্যগুলো হলো জীবন রক্ষাকারী ওষুধ, LP গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, স্যান্ডেল, বিমানের টিকিট ইত্যাদি। ভ্যাট বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াবে বলে মনে করা হচ্ছে। সূত্র জানায়, ঋণ দিতে IMF বাংলাদেশে কর GDP অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা 12,000 কোটির বেশি। এই অর্থ 2024-25 অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রার 4,80,000 কোটি টাকার সঙ্গে যোগ হবে। বাজেট প্রণয়নের সময় অর্থ মন্ত্রণালয় NBR-কে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। এই লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয় বলে NBR থেকে একাধিকবার জানানো হয়েছে। তার উপর IMF আরও 12,000 কোটি টাকা আদায়ের বোঝা চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ভ্যাট হার বাড়ানোর বিকল্প ছিল না। সূত্র আরও জানায়, উপদেষ্টা পরিষদ নতুন ভ্যাট হারের বিষয়টি অনুমোদন দিয়েছে। জানা যায়, ক্ষমতার পালাবদলে ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে এক ধরনের মন্দা ভাব থাকায় কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। এরই মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে সরকার, তাই রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন উপায় খুঁজছে NBR। এরই অংশ হিসেবে ভ্যাট বাড়ানোর এই কৌশল বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।